আমরা একটু আর বলি। ওই যে হ্যাঁ আমি যে স্যার লাস্ট ক্লাসটা করছিলাম স্যার, ওই যে আপনি গাণিতিক সমস্যার সমাধান করাচ্ছিলেন, তো স্যার ওখানে একটু সমস্যা আছে। তো স্যার যদি মানে বিভিন্ন চ্যাপ্টার থেকে ওই যে বিভিন্ন অঙ্কের সমাধান করান তাহলে সেটা ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসের প্রথম অধিবেশনই শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে এই নবম দশম শ্রেণীর গাণিতিক রসায়নটা বলা যায় এটাকে। গাণিতিক রসায়নটা হচ্ছে কি, যে কোনো অধ্যায় মিলেই হবে, তবে বুঝতে হবে সবে আহ, আমাদের কোন অধ্যায় থেকে প্রশ্নটা রিলেটেড হয় এটা তোমাদের বুঝতে হবে। আর ষষ্ঠ অধ্যায়টা যেহেতু মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এটা মানে কোনো অধ্যায়ের একটা লিমিটেড করা যাচ্ছে না, যে কোনো অধ্যায়ের মধ্যে এটা থাকতে পারে। তো বিশেষ করে তুমি এখান থেকে বিশেষ আমরা যে কি বলবো, লিটারে বা গ্রামে, এটা বিভিন্ন এককে যেটা রূপান্তর করা, এই জিনিসগুলো আমাদের একটা প্র্যাকটিসের ব্যাপার, এটা আমাদের রাখতে হয়। যাই হোক, আমরা আমাদের অধিবেশন শুরু করতে যাচ্ছি। তো শুরুতেই যাব একটা গাণিতিক সমস্যা দিয়ে শুরু করি। তোমরা একটু প্রশ্ন লিখে নিবাই। আহ, আপেক্ষিক গুরুত্ব নিয়ে তোমরা হয়তো বা প্রশ্ন পারবে না, তোমাদের জন্য একটু কঠিন হয়ে পড়বে। পরে একটু দিয়ে দেখি তোমরা এরকম কিছু পারো কিনা। লেখো 0.1 মোলার সোডিয়াম কার্বনেট। 0.1 মোলার সোডিয়াম কার্বনেট। নওশিন লিখো, লিখতে হবে। 0.1 মোলার সোডিয়াম কার্বনেট এবং 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে কোনটিতে দ্রবের শতকরা পরিমাণ বেশি? আমি এটা এরকম দেওয়া থাকতে পারে। দেবরাজ বোর্ড দেখতেছো তো নাকি? জিরো জি পয়েন্ট স্যার। ওয়ান মোলার, এটাও 0.1 মোলার। তা আমরা বলতেছি 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, এটা লবণ, Na2CO3, আর আরেকটা বললাম সালফিউরিক অ্যাসিড না, বাস সোডিয়াম কার্বনেটের সাথে ক্ষার যুক্ত করা যায়। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, Na, এই দুটো দ্রবণ আমরা নিলাম। একটা হচ্ছে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, আর একটা হচ্ছে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। দ্রবণের মধ্যে কোনটিতে দ্রবের শতকরা পরিমাণ বেশি? এখন দেখো তো তোমরা পারবা কিনা। সবারই দেওয়া হচ্ছে এই দুইটা দ্রবণের মধ্যে কোনটাতে দ্রবের শতকরা পরিমাণ বেশি। নৌশিন, তুমি কি পারবা? হ্যালো নৌশিন। স্যার আমি চেষ্টা করি। ওকে, যারা স্যার দেখে তো মনে হচ্ছে পারবো। আলহামদুলিল্লাহ। এন্ড তাওসিনা এন্ড মাইশা। স্যার ট্রাই করে দেখি। ওকে, তোমরা একটু ট্রাই করো। তোমরা আসলে চেষ্টা করছো ধরে নেওয়া যায়। এখন এটাকে আমি শর্টকাট ট্রিক্স এ বুঝিয়ে দিচ্ছি। স্যার এটাকে কি ইসেতে বের করব, যে আমি যে ডাব্লুটা বের করব, এখানে তো হচ্ছে ভিটা যদি আমি ধরে 1000 মানে 1 লিটার ধরে বের করি, তাহলে যেটা আসে সেটা শতকরা পরিমাণ আসে না? 1 লিটারে, 1 লিটার মানে 1000 ml এ প্রকাশ করতেছে না? 1 জি লিটার স্যার। মানে 1000 ml এ। আচ্ছা, আমি এটা বলে দিচ্ছি, একটু একটু দেখো এদিকে। হ্যাঁ, ও স্যার ওটাকে হচ্ছে 100 ml বের করব? 100 ml এ। ও আচ্ছা, স্যার আমি তাহলে 1000 ml স্যার। ও আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আপনি বলে দেন। এরপরে আমি আমি করে দিচ্ছি, তোমরা এত সময় নষ্ট করার দরকার নাই। শ্রেষ্ঠ কাজটা একটু দেখে ফেলো, আমি অলরেডি শর্টকাট ট্রিক্স এন্ড টিপসে এটা শেষ করে দিচ্ছি। একটা দ্রবণের মানে ঘন, আমরা যেটা বলতেছি যে দুটা দ্রবণ দেওয়া ছিল, তাদের ঘনমাত্রা অ্যাকচুয়ালি দেয়া আছে এখানে। এটার ঘনমাত্রা, এটার ঘনমাত্রা দেয়া আছে। ঘনমাত্রাটাকে আমরা এস বা সি দ্বারা প্রকাশ করি। সি মানে কনসেন্ট্রেশন, এস বলতেও আমরা মানে সলিবিলিটি বা ঘনমাত্রা থেকে আসলে দ্রাব্যতা অংশটা থেকে আসছে। তো এস বা সি দ্বারা প্রকাশ করতে পারি, সেটাকে আমরা ঘনমাত্রা রাখি। এই দ্রবণের মধ্যে কোনটির দ্রবের শতকরা পরিমাণ বেশি? অ্যাকচুয়ালি দ্রব কোনটার মধ্যে পার্সেন্টেজ বেশি? যেমন দেবরাজের চেষ্টা করতেছে, সে ডব্লিউ বের করবে,
এরপরে অ্যামাউন্ট বের করবে, শতকরা পরিমাণ বের করবে, অনেক সময় নষ্ট। আমাদের একটা কাজ হচ্ছে দ্রবের শতকরা পরিমাণ, আমি তো জানি না, সেটাকে ধরে নিলাম এর এক্স, এটাকেও আমি ওয়াই ধরে নিই। এখন আমাদের দেখতে হবে আসলে এখানে কি আছে, ঘনমাত্রাটা 0.1, আমরা জানি 0.1 মানে কি, এটাকে 1 দশমাংশ বলে। 0.1 তাহলে একের স্থানীয় মান কত, 1 দশমাংশ। তাহলে 1 দশমাংশ মানে কি, তা 1/10। তাহলে আমরা একটা সূত্র তৈরি করে নিই। অ্যাকচুয়ালি তার সূত্রটা হবে x cm বা sm লিখতে পারো, ms লিখতে পারো, যা খুশি। তাহলে ms sm ms মানে ms লিখে রাখলাম, ms/10। এই হচ্ছে তার শতকরা পরিমাণ চলে আসবে। এটা হলো শর্টকাট হিসাব আর কি। এখন এটারে আমরা কি করব, যেটা আসবে এটা কিন্তু পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, কিন্তু শর্টকাট করা হয়ে গেছে অনেকটা। তো দাঁড়াচ্ছে এখানে 10 m হচ্ছে আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106 ইনটু s ঘনমাত্রা 0.1। সো ইটস आंसर হচ্ছে পার্সেন্টেজে আসবে। পার্সেন্টেজে কত আসছে, 1.06%। 1.06%। এখন দেখো তো কারোর হয়েছে কিনা, যারা হয়েছে এটাই আসছিল আর কি, মানে ওই যে একসাথে করে ওটাই আসছে, কিন্তু অনেক বড় হয়ে যায় আর কি। অনেক, তোমরা যে এই পদ্ধতিটা করছো অনেকটা বড়, ঠিক না? জি স্যার। আচ্ছা, আমারটা অনেক বড় হয়ে গেছে না? না স্যার। আচ্ছা ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে যদি বের করি, এটারও আমি যদি y বা ইত্যাদি লিখে ফেলি, তাহলে এটা কত হবে, 10 মানে পার্সেন্টেজে প্রকাশ করবেন, এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারেন। ms বা sm যাই লিখি, m মানে কি, তা আণবিক ভর 40 ইনটু s ঘনমাত্রা 0.1 ইজ ইকুয়াল টু आंसर। आंसर কত আসতেছে, এটার আসতেছে 0.4 আসবে। হ্যাঁ, একটা কেটে 0.4%। তাহলে দুটার মধ্যে একটা আসছে 1.06% আর একটা আসছে 0.4%। সুতরাং দ্রবের ঘনমাত্রা সোডিয়াম কার্বনেটের বেশি, আর এটার ঘনমাত্রা 0.4। দেবরাজ হয়েছে? স্যার আমার দ্বিতীয় এখন যেটা হবে কি, আগে তো আমরা অলরেডি কি দিয়েছিলাম, যে ঘনমাত্রা দেয়া ছিল, দ্রবের শতকরা পরিমাণ ইত্যাদি, বা দ্রবের এই পার্সেন্টেজ বের করার জন্য বলা হচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা পার্সেন্টেজটা দিয়ে দিব, তুমি তার ঘনমাত্রাটা কিভাবে বের করবে। তো ট্রিক্স এন্ড টিপস ইউজ করে আমরা এগুলা সলভ করে ফেলবো দ্রুত, অভিনব কৌশলে। ওই যে এই সূত্রটা ছিল, এই সূত্রটাকেই সাজুগুজু করে অঙ্কটা করতে পারবো। তাহলে প্রশ্নটা কি, আমি প্রশ্ন দিলাম 30% HCl and 20% সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা দ্রবণের ঘনমাত্রা, আমি প্রশ্নটা আবার বলি, 30% HCl and 20% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা বা শক্তিমাত্রা বা মোলারিটি একই কথা প্রকাশ করো। দেবরাজ প্রশ্নটা শোনো, 30% HCl অথবা 20% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বা মোলারিটি বা শক্তিমাত্রা নির্ণয় করো। অনেক সময় প্রশ্নটা শক্তিমাত্রা বলে, তো তুমি ওই তোমাদের যে আগের যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারো, অথবা অবজেক্টিভের জন্য নবকৌশলে তৈরিকৃত সূত্র অ্যাপ্লাই করতে পারো। সেটা কেমন হবে, তুমি ঘনমাত্রাটাকে s লিখতে পারো অথবা c লিখতে পারো, নো প্রবলেম। s ইজ ইকুয়াল টু, যে সূত্রটাকে আমরা লিখছিলাম 10 অ্যাপ্লাই করছিলাম, তো তাহলে কি লিখবো, 10 x মানে আর গুণ করলে 10x বাই m। তাহলে আমরা কিন্তু ওইটাই আসছে, sm ইজ ইকুয়াল টু 10x। আগে আমরা কি করছিলাম, এখান থেকে আমরা আগে লিখছিলাম x ইজ ইকুয়াল টু sm বাই ms বাই 10 লিখছিলাম, এটা লিখছিলাম। এটা দিয়ে তুমি এই সূত্রটা পাশে লিখে রাখতে পারো। এই যে এটা হচ্ছে কি দ্রবের শতকরা পরিমাণ ms বাই sm বাই 10, এখান থেকে যদি পার্সেন্টেজ দেয়া থাকে
তাহলে আমি ঘনমাত্রা নির্ণয় করব বা আণবিক ভর নির্ণয় করব। আণবিক ভর নির্ণয় করতে গেলে এম আনবো। যদি ঘনমাত্রা বা শক্তিমাত্রা নির্ণয় করার জন্য এস আনবো। আশা করি সূত্রটা বুঝতে পারছো। শর্টকাট ট্রিক্স এন্ড টিপস এর সাহায্যে আমরা এটা করে ফেলবো। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি HCl এর পার্সেন্টেজ x হচ্ছে কি শতকরা পরিমাণ 30 ডিভাইডেড m আবর মানে আণবিক ভর 36.5 ইটস আনসার। কত আসে? 8.21 8.22 m মোলারিটিতে প্রকাশ হয়েছে। এখন তুমি এটা কি এইভাবে না করে লম্বা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, হয় ঐকিক নয় সূত্রটা পুরোটা। কিভাবে? আমরা এটাকে কিন্তু নতুন ভাবে কিছু করি নাই, আসলে হাজারে আসতে মানে কর্তন করিয়ে এটাকে করা হয়েছে এরকম। তো এখন আমরা আসলে ওইটা লিখতে পারি, যদি ওই পদ্ধতিতে তুমি এটাকে করো তাহলে কি লিখবা দেখো এদিকে। আমরা জানি W ইকুয়াল টু মনে বড় শান্তি বাই 1000, ঠিক না? তো মনটা বড় শান্তিতে, W মানে দ্রবের ভর। এখানে নির্ণয় করার জন্য বলা হয়েছে শক্তিমাত্রা মানে S, তার মানে M লাগবে, V লাগবে, W লাগবে। পার্সেন্টেজ কথাটার অর্থটা কি? 30% কথাটার অর্থ হচ্ছে when সলিউশনটা বা মানে দ্রবণটা ক্ষেত্রে বা আমরা যখন দেখব দ্রবণ হচ্ছে 100 দেন দ্রব হচ্ছে 30। কথাটা তো এরকম। 30% কথার অর্থ কি? 100 মধ্যে 30। যখন দ্রবণ হবে 100, দ্রব হবে 30। সুতরাং এই ভলিউমটা হচ্ছে 100। কেন 100? বাট এটা পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা প্রকাশিত, সুতরাং ভলিউমটা হচ্ছে 100। নাও দ্রব, দ্রব কত? 30। নাও m, আপনি এটা বুঝেন HCl 36.5, সো S এর মান বের করলেই হয়ে গেছে শক্তিমাত্রা বা মোলারিটিতে প্রকাশিত হয়ে গেছে। তো এইটাকে আমরা কি করেছি, এইদিকে দেখো, এই যে আমরা এই সূত্রটা কি, এখানে 1000 আছে, যে 1000 আছে, আর এখানে হচ্ছে কি যে পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা যেটা লিখলাম না, একটা শর্ট করে অলরেডি কাটা পুরো করে দেওয়ার পরে একটা 10 মানে মূলত 10 থাকে, আর এসএম লিখলাম x, এটাকে সূত্র বানানো হয়েছে শর্টকাট করে আর কি। তো তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, এটা হচ্ছে একেবারে শর্টকাট। আর একটা হচ্ছে কি যে এটা হচ্ছে তোমার বই যেটা হুবহু দেয়া আছে, নো প্রবলেম। বুঝতে পারছো? যারা যারা স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে তোমরা এটা আশা করি তোমরা এটা পারবে। এখন কি আমি পেছালে কোনো প্রশ্ন দিব? তোমরা বললে দিতে পারি। এখন আমরা এখান থেকে কিছু শর্টকাট ট্রিক্স এন্ড টিপস ইউজ করে মানে ছোটখাটো গাণিতিক সমস্যা বা অবজেক্টিভ যাই বলি না কেন, এগুলো অ্যাপ্লাই করে আমরা সমস্যাটা সমাধান করতে পারি। তাহলে একটা প্রশ্ন আমরা দেখি এটা কেমনে সমস্যাগুলো সমাধান করব। তবে এখানে একটা বিষয় একটু বলে রাখি, তোমরা যখন কোনো হ্যাক্সিসল বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে তখন বোতলটার গায়ে কিছু সাংকেতিক প্রতীক লেখা থাকে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এগুলোর সাথে আমরা বর্তমান যুগে জড়িত, ঠিক আছে? তো আমি যেটা দেখাইতে চাইতেছি এখন একটা বোতলের মধ্যে, এটা আমি বিজ্ঞাপন দিচ্ছি না, হ্যাক্সিসল হচ্ছে এখানে এই যে আছে, এটার ক্ষেত্রে কিছু মানে ল্যাঙ্গুয়েজ আমি একটু বুঝিয়ে দিচ্ছি। লেখা আছে W/V, এরপরে এখানে লেখা আছে V/V, হ্যাঁ দুটি লেখা আছে এখানে W/V। আমরা লিখতে পারি W/W 1 2 3। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা বোঝার জন্য আমি এটা বলতেছি। এখানে লেখা আছে হ্যাক্সিসলের ক্ষেত্রে লেখা আছে যে কনডেন্সেশন 0.5%, এই যে পার্সেন্টেজে দেওয়া থাকে আর কি, এটা শর্টকাট ট্রিক্স এই যে তোমরা এখানে শেখানো হয়েছে। এগুলো থেকে পার্সেন্টেজ থেকে তুমি ঘনমাত্রাটা জানতে পারবে, দ্রব জানতে পারবে, কতটুকু আছে তার আণবিক ভর কি সব নির্ণয় করতে পারবে আগে সূত্রটা অ্যাপ্লাই করে।
এখানে লেখা আছে 0.5% W/V, হ্যাঁ, ক্লোরোহেক্সাডিন গ্লুকোনেট, জাস্ট একটা সল্ট এখানে, অ্যান্ড আইসোপ্রোপাইল অ্যালকোহল। তো আইসোপ্রোপাইল অ্যালকোহল এটা তো আমরা জানি যে 3 কার্বন বিশিষ্ট একটি শাখাযুক্ত অ্যালকোহল, মানে অ্যালকোহল মূলকটা হচ্ছে 2 নম্বর কার্বনে থাকে। তো আইসোপ্রোপাইল অ্যালকোহলের যদি আমরা একটা হিসাব করি বলি, তোমরা আইসোপ্রোপাইল অ্যালকোহলের সঙ্গে তো জানোই না, এই যে এটা হচ্ছে একটা জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এখন কি বুঝাইতে চাইতেছি, লেখা আছে এখানে যে, আবার এখানে লেখা আছে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল বিপি। তার বিপি লেখা থাকে মানে কি, বয়েল পয়েন্ট, ঠিক আছে, বয়েল পয়েন্ট। এটার বাংলা তো জানোই, বয়েল পয়েন্টের ক্ষেত্রে আমরা জানি যে গলন তাপ, সুপ্ত তাপ, এরপরে আর কি কি পড়ছি, যে বাষ্প, এটা দ্বিতীয় অধ্যায়ে তোমরা পড়ে আসছো, ওই রসায়নের। এইটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি, চিন্তা করো তুমি। আমরা অনেক সময় বাসা বাড়িতে কি করি, বিভিন্ন দ্রবণ তৈরি করি। ধরো তুমি এখন পিঠা বানাইতে যাইবা, শীতের পুলি পিঠা বা বাপা পিঠা, আহা, তুমি নিজেরাই খাও, আমার খাওয়ানোর দরকার নাই, ব্যাপারটা বুঝো। তাহলে পুলি পিঠা বা বাপা পিঠা যাই তৈরি করো না কেন, ময়দা, অর, চাল বা স্টার্চ জাতীয় কোনো পদার্থ, এগুলোর মধ্যে তুমি পানি দিবে। নাও একটা সলিড, একটা হচ্ছে কি লিকুইড, দেন ওয়াটার, লিকুইড, এন্ড ওই যে দ্রব যেটা বলবো আমরা আবার এখানে, ওই মুড়ি টুড়ি যা আছে আমি দেবি, এগুলো হচ্ছে কঠিন। এখানে দুটি বিষয়ের মধ্যে আমরা বলতে পারি কিসের মধ্যে কি মিশাইছিলাম। ধরো ময়দার মধ্যে আমি পানি মিশাইলাম, তাহলে ময়দাটা হচ্ছে কি সলিড, তার এককটা হবে গ্রামে, পানিটা হচ্ছে তরলে। এইটার ক্ষেত্রে আমি বলতে পারবো এই যে W/W কখন হবে, আর W কখন হবে। ধরো আমি অ্যালকোহলের ক্ষেত্রে, অ্যালকোহলে পানি মিশাইলাম, অ্যালকোহলটা তরল পদার্থ, পানিটাও তরল, অর্থাৎ তরল তরল যখন হয়, ভি মানে ভলিউম, ভলিউমটাকে মিলিলিটারে প্রকাশ করি আমরা, তাহলে মিলিলিটার আর ঘন সেন্টিমিটার একই কথা, এই কারণে মিলিলিটারে প্রকাশ করি। তো যখন, যেমন পানির মধ্যে আমি কি মিশাইলাম, অ্যালকোহল মিশাইলাম, তো দুইটি তরল পদার্থ, তো তরলের মধ্যে তরল, এটাকে আমরা কিভাবে লিখবো, যে দ্রব এবং দ্রাবক উভয়ই তরল পদার্থ বলে যখন লেখা হয় তখন V/V লেখা হয়। যখন দ্রাবক তরল এবং দ্রব কঠিন, তখন এটাকে লেখা হয় W/V। দ্রাবক মানে আমি পানির মধ্যে চিনি দিলাম, ঠিক না, চিনিটা হচ্ছে সলিড, এন্ড দ্রাবক ওয়াটার হচ্ছে কি লিকুইড, সো এটাকে কিভাবে প্রকাশ করব, W/V। এটা কখন লিখবো, যেমন আমি এখন ফেয়ার এন্ড লাভলি পাউডার তৈরি করতে চাই, তো পাউডারের মধ্যে তো পানি দিব না, দুটি শুষ্ক পদার্থ একটা মিশ্রণ হবে, তাহলে এখানে দুটি মিশ্রণের দুটেই গ্রামে প্রকাশিত, গ্রাম বাই গ্রাম, দুটেই কি গ্রাম বাই গ্রাম। আচ্ছা, তো এই পয়েন্টগুলো আমরা আপাতত এটার সাথে পরিচয় হয়ে গেলাম। ধন্যবাদ, পরবর্তীতে যাচ্ছি। এই ধরনের একটা এইগুলো কিন্তু আমরা ব্যবহার করি, মোটামুটি সবাই দেখি, অনেকে এগুলা দেখে মনে মনে ভাবে হরিতে কি দিতে হুদাই মনে লিখে লিখছে, না হুদাই না, এখানে একটা লিখছে যে কি, যে 0.5% W/V। W/V মানে কি, একটা কি বললাম, W/V মানে দ্রাবকের অর্থাৎ তরল পদার্থের মধ্যে সে 0.5% কি ক্লোরোহেক্সাড, মানে ক্লোরোহেক্সাডিন গ্লুকোনেটটা যুক্ত করছে, এটা কঠিন পদার্থ, অর্থাৎ এটা সে পাউডার আকারেই হোক, এটা কঠিন পদার্থ যুক্ত করছে। পরবর্তীতে 2.5% V/V মানে কি তরল পদার্থ, অর্থাৎ দুটি এখানে দ্রাবক এবং দ্রব দুটেই ছিল কি তরল, কি ছিল ক্লোরোহেক্সাডিন গ্লুকোনেট সলিউশন, তারা লিখেও দিয়েছে এবার সলিউশন বিপি এর সমান, অর্থাৎ এখানে বয়েল পয়েন্টের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে। তো এটা দুইটাই হচ্ছে কি তরল পদার্থ ছিল, আইসোপ্রোপাইল অ্যালকোহলটাও তরল ছিল এবং দ্রাবকটা যেটা ছিল এটাও তরল ছিল, তার কারণে তারা লিখছে V/V। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এই কারণে আমরা একটা ছোট গাণিতিক সমস্যা যাচ্ছি, সেটা হচ্ছে কত, 50 ml, লিখে ফেলো 50 ml মিলিলিটার 0.8% W/V,
বোঝার জন্য লেখা হয়েছে এটা। কারণ এককের পরে শুনবা পার্সেন্টেজের পরে কোনো একক হয় না, এটা কিন্তু একক না। কেউ যদি দেখে কই আল্লাহ রে কি ভুল করেছে, তার মাথার মধ্যে ধাবা দিব ধরে, তবে এটা একক নেই। এটাকে প্রকাশ করা হয়েছে এটা এই শব্দটা বা এই সেন্টেন্সটাকে বোঝার জন্য। তার মানে এটা একক নয়, ব্র্যাকেটে লিখতে হয়েছে। আমরা অনেক সময় পত্র পত্রিকা পড়ার সময় লেখা, যেমন রহিমা পানিতে পড়ে ডুবে গেছে, রহিমার পাশে লেখে 25, তার মানে রহিমা কি 25টা? নো, তাহলে 25 দ্বারা কি বোঝানো হয়েছে? রহিমার বয়স 25। যদি কেউ রহিমা হয় তাহলে আমি দুঃখিত, লজ্জিত, এবং আমরা রসায়ন থেকে বঞ্চিত জানি। ওকে, ধন্যবাদ। তা আমরা এই জায়গায় বোঝাচ্ছি 50 ml 0.8% W/V কি? W/V এখন প্রশ্ন হচ্ছে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। আরে ভয়েস দ্রবণের সাথে, এইটার দ্রবণের সাথে 25 ml আমরা কি করব? আগের মতো লিখতে পারি, না লিখলে হয় 0.5, এটাকে সরাসরি দিয়ে দিই। m মানে মোলারিটি, HCl যুক্ত করব। HCl, হ্যাঁ, HCl দ্রবণ মেশানো হলো, দ্রবণ মেশানো হলো, মেশানো হলো। এখন মিশ্রণের প্রকৃতি কেমন হবে? প্রশ্নটা আমি একটু পড়ে দিচ্ছি, এটা কোনো কঠিন প্রশ্ন নয়, কারণ তোমাদের শুধু একটা অংশের সাথে যুক্ত হতে হয় এবং প্রশ্নটার মধ্যে অনেকের থাকে ভয়। এই কারণে আমি যাতে তোমাদের নির্ভয়ে উত্তর করতে পারো, এই অংশটাকে বোঝানোর জন্য ইতোপূর্বে অনেক শব্দ ব্যবহার করে আসছিলাম। সাথে এক্সাম্পল হিসেবে আমরা একটা হ্যান্ড রাফ, যেটাকে বলা হয় অ্যাক্সিসল, একটা কোম্পানির, তো তার এটা পাশে লিখা আছে, এটাকে উদাহরণ দিয়েছিলাম। কারণ এটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করতেছি, কিন্তু পড়তেছি না, বুঝতেছি না কি ব্যবহার করতেছি। তো কি বিষয়টাকে উদাহরণ সহকারে দেখানো হচ্ছে, সাথে আমরা একটা গাণিতিক সমস্যা দিচ্ছি। এই অংশটা লেখা না থাকলেও এটাকে যদি আমি ঘনমাত্রা ইত্যাদিতে প্রকাশ করতাম, তোমরা বিক্রিয়া করে অঙ্কটা করতে পারতে। কিন্তু এটা অরিজিনাল কিভাবে লেখা থাকে, কারণ পরীক্ষায় এগুলোর মধ্যে কিন্তু আমরা যেভাবে পাঠ্য বইয়ের যে গাণিতিক সমস্যাগুলো আমরা করি, যে এটা এত মোলার, এটা এত মোলার দেওয়া থাকে না, এখানে থাকে না, এখানে পার্সেন্টেজে লেখা আছে। তোমার বাসায় যদি এটা থাকে, তুমি এটার ক্ষেত্রে বলতেছি না, এরকম কোনো একটা লিকুইড সলিউশন মেডিসিন থাকে, তুমি দেখবা এটার মধ্যে কিভাবে লেখা থাকে। তার মানে এটা গাণিতিক সমস্যাটা আমরা কেমনে সলভ করব, এটার মানে কি, ইউ হ্যাভ টু বুঝতে হবে, কারণ এই সকল ইনফরমেশন খুঁজতে হবে। তো চলো আমরা একটু এটার আবার লাইনটা পড়ে আসি। 50 ml 0.8% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে 25 ml 0.5 মোলার HCl দ্রবণ মেশানো হল বা মিশ্রণ করা হলে দ্রবণের প্রকৃতি কি হবে, তার গাণিতিক যুক্তি দাও। আমাদের 1.5 মিনিটস আছে, এখন এটাকে এই টাইমের ভিতরে তোমরা দেখো পারবা কিনা, না পারলে তুমি বলবা। ওকে জি, এটাকে কিভাবে সলভ করবা? ফার্স্টে তুমি বিক্রিয়াটা লিখবা, ইটস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, উই নো অ্যাসিড এন্ড বেস। এই অ্যাসিড এন্ড বেস যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হয়? সল্ট এন্ড ওয়াটার। সো ইটস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। আমরা জানি এখানে HCl এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, HCl হচ্ছে অ্যাসিড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি বেস। বিক্রিয়াটা আমরা লিখবো। ফার্স্টে আমি স্টেপটা বলে দিচ্ছি, টাইম শেষ হয়ে যাবে তো এর মধ্যে। বিক্রিয়া করার পরে তুমি এখান থেকে কি করবা, লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বা লিমিটিং বিক্রিয়কটা বের করে নিয়ে আসবে। যে লিমিটিং তার মানে